হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম এসএসসি 23 ব্যাচের জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে তোমাদের রেজাল্টটি প্রকাশ হয়ে গিয়েছে। তো তোমাদের সবাইকে অভিনন্দন তোমাদের রেজাল্টের জন্য। আশা করি তোমরা সবাই তোমাদের মন মতো রেজাল্ট পেয়েছো। যারা পাওনি তাদেরকে অভিনন্দন তোমাদের চেষ্টার জন্য। সামনে এখন যদি মন মতো কিছু নাও হয়ে থাকে, আমি অবশ্যই চাবো তোমাদের জন্য সামনে অনেক ভালো কিছু হোক। তো এখন রেজাল্টের পরে কেউ রেজাল্টটি নিয়ে সন্তুষ্ট, কেউ বা সন্তুষ্ট না। আবার অনেকেরই রেজাল্টের পর একটা জিনিস নিয়ে জানার খুবই আগ্রহ থাকে, তা হলো যে রেজাল্ট রিচেকিং বা পুনরীক্ষণ বা চ্যালেঞ্জ করার যে প্রসেস সেটি নিয়ে। তো সেটি বিষয়ে একটা অফিসিয়াল নোটিশ প্রত্যেকবারই দেয়। তো তো এবার ব্যাচ 23-এর জন্য একটা অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে, যে কোন নিয়ম বা প্রসেস ফলো করার মাধ্যমে তোমরা একটি রেজাল্ট চেক করার জন্য চ্যালেঞ্জ করতে পারবে রিচেকের জন্য। তো সেটি দেখে নেওয়া যাক। তো স্ক্রিনে তোমরা যদি দেখো, এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটি নেওয়া হয়েছে। সেখানে লেখা আছে যে এসএসসি পরীক্ষা 2023-এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। আর আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এখানে খেয়াল করো যে আবেদন করার সময় 29 জুলাই 2023 অর্থাৎ আগামীকাল থেকে 4 আগস্ট 2023 পর্যন্ত, অর্থাৎ এই টাইমের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। এখানে আরেকটা জরুরি কথা একদম প্রথম লাইনে লেখা আছে, সেটি হলো শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে, অর্থাৎ অন্যান্য কোনো গ্রামীণ, রবি, বাংলালিংক বা আদার্স কোনো সিম থেকে তোমরা আবেদন করতে পারবে না। তো যারা আবেদন করবে বা অন্য কোনো মোবাইল অপারেটরের দোকান থেকে যদি আবেদন করো রিচেকিং এর জন্য, তোমরা অবশ্যই খেয়াল রাখবে যাতে টেলিটকের নাম্বার হয়, না হলে আবেদনটি গৃহীত হবে না। স্যার বলা হয়েছে যে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আরএসসি অর্থাৎ রিস্ক্রুটিনির শর্ট ফর্ম, এটি আরএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, অর্থাৎ যেটি আমি যেভাবে রেজাল্ট চেক করতে হয় ডিএচএ বা কুমিল্লার ক্ষেত্রে সিওএম, রাজশাহী বা চট্টগ্রামের ক্ষেত্রে আরএজে, তারপর সিএচআই, এরকম লিখে তারপরে রোল নাম্বার লিখতে হবে 6 ডিজিটের, তারপর স্পেস দিয়ে 16222-তে, অর্থাৎ যেভাবে তোমরা রেজাল্ট চেক করেছো আজকে মোবাইলের মাধ্যমে, ঠিক সেই সিস্টেমে, শুধু সামনে এইচএসসির আগে RSH লিখতে হবে, তারপর স্পেস দিয়ে বাকিগুলো। এবং এখানে উদাহরণ দেওয়া হচ্ছে যে ঢাকা বোর্ডের কোনো একটি পরীক্ষার্থীর রোল নম্বর যদি 1 2 3 4 5 6 হয় এবং গণিতের আবেদন করতে চায়, তাহলে মেসেজ অপশনে যে RSC স্পেস DHA স্পেস 1 2 3 4 5 6 স্পেস 109, অর্থাৎ বিষয় কোড, যে সাবজেক্ট কোডটি সেটি অবশ্যই ঠিক করে লিখতে হবে। এটি যাতে কোনোভাবেই ভুল না হয়, কারণ তাহলে দেখা যাবে যে সাবজেক্ট কোড তোমার যেটা চ্যালেঞ্জ করতে চেয়েছো সেটা হয়নি, বরং অন্য একটি রেজাল্টের সমস্যা বা কমপ্লিকেশনস দেখা দিয়েছে। এছাড়া লেখা আছে যে ফিরতি এসএমএস এর আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে। এতে সম্মত থাকলে আর লিখতে হবে যে RSC স্পেস ইয়েস স্পেস পিন, যে পিন নাম্বারটি দেওয়া হবে স্পেস কন্ট্যাক্ট নাম্বার, যে কোনো মোবাইল অপারেটর লিখে সেন্ড করুন। তো সেভাবে তোমরা লিখে নিবে। আর এই যে কন্ট্যাক্ট নাম্বার সেটি তোমারটি দেওয়ার চেষ্টা করবে, এখানে যে কোনোটি। কিন্তু আবেদনের ক্ষেত্রে এইদিকে তোমরা কিন্তু কনফিউজ করে ফেলো অনেকে, যেখানে কন্ট্যাক্ট নাম্বারটি তোমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো, তখন যে তুমি যে যে চ্যালেঞ্জের আবেদনটি করছো, তখন তোমার চ্যালেঞ্জের রেজাল্টটি সেই নাম্বারে অটোমেটিক চলে আসবে। কিন্তু যে আবেদন চ্যালেঞ্জের জন্য বা রিচেকের জন্য, সেটা তোমাকে টেলিটকের একটি মোবাইল দিয়েই করতে হবে। আর তারপর 16222-তে ইয়েস লিখে এই স্ক্রিনে দেখানো নিয়মের মাধ্যমে তোমরা যদি পাঠিয়ে দাও, তাহলে কিন্তু একটা কনফার্মেশন হয়ে যাবে যে তুমি টাকাটি খরচ করে রিচেক বা চ্যালেঞ্জের জন্য আবেদনটি নিশ্চয়ন করছো। তারপরে উল্লেখ্য যে পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই মেসেজের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো লিখতে হবে। অর্থাৎ এবং এখানে উদাহরণ হিসেবে লেখা আছে যে বাংলা এবং ইংরেজি দুটি বিষয়ের জন্য যদি কেউ করতে চায়, তাহলে টেলিটক প্রিপেইড মোবাইলের অপশনে যে RSC স্পেস DHA, তোমরা তোমাদের বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবে যে বোর্ডের হোক, স্পেস রোল নাম্বার স্পেস 101 100 102 107 108। মানে এখানে যেহেতু 2 পেপার, অনেকে তো স্বাভাবিক তোমাদের পেপারগুলো মিক্স করে রেজাল্ট দেওয়া হয়, তো যদি বাংলা এবং ইংলিশ করো অবশ্যই তোমরা তো 2 পেপারের টি করতে চাবে, তো সেভাবে কমা দিয়ে লিখে নিবে। আর এখানে বলা আছে যে প্রতি পত্রের জন্য 125 টাকা হারে ফি প্রযোজ্য হবে, তোমরা সেটি খেয়াল রাখবে এবং সেভাবেই সে অনুযায়ী টাকা ফ্লেক্সিলোডে লোড করে নিবে টেলিটক প্রিপেড নাম্বারে এবং আবেদন করে নিবে আশা করি। তো এই ছিল মূলত আবেদন করার সময় আবেদন করার নিয়মাবলী এবং প্রত্যেকটি ধাপ নিয়ে। তো যারা আবেদন করতে চাও, তোমরা সঠিক নিয়মটি ফলো করে আগামীকাল থেকে আবেদন শুরু করতে পারবে। আর এই ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও এবং ইন ফিউচার যখন এইচএসসিতে তোমাদের পড়াশোনা শুরু হবে, সেগুলোর কলেজ ভর্তি পরীক্ষা, কলেজ ভর্তি বিষয়ক কিছু কার্যক্রম, তারপরে এইচএসসি লাইফ রিলেটেড বিভিন্ন সাজেশনস, তারপরে বিভিন্ন শর্টকাট ট্রিক্স বা সাজেশন বা এডুকেশনাল ভিডিও,
এসবের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।